আজকের রেসিপি চিলি চিকেন। বাড়িতে কিভাবে খুব সহজেই রেস্টুরেন্টের স্টাইলে চিলি চিকেন বানাবেন তার রেসিপি আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব। রেস্টুরেন্টের শেফেরা কি সিক্রেট মশলা ব্যবহার করে যার জন্য চিলি চিকেনের স্বাদ এত ভালো আসে তার রেসিপি আজকের আমি আপনাদের সামনে তুলে ধরব। খুব সহজে এটি তৈরি হয়ে যায় আর খেতে হয় পুরো রেস্টুরেন্টের স্টাইলে। একজন শেফের থেকে আমার এই রেসিপিটি শেখা। চলুন দেখে নিই কি এমন মশলা ব্যবহার করে রেস্টুরেন্টে যার জন্য রেস্টুরেন্টে তৈরি চিলি চিকেনের স্বাদ এত সুন্দর আসে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। চিলি চিকেন বানানোর জন্য আমি এখানে চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি চৌকো চৌকো করে অর্থাৎ কিউব করে কেটে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। স্বাদ অনুসারে নুন দিয়ে দিই। এবার দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। আমি এখানে 1 চামচ গোলমরিচের গুঁড়ো ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এতে চিলি চিকেনের কালারটা খুব সুন্দর আসবে। দিয়ে দিচ্ছি একটা ফ্যাটানো ডিম আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি এখানে 2 থেকে আড়াই চামচ মতন কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। আর ব্যবহার করছি 1/2 চামচ ময়দা। আপনারা ময়দাটা এখানে একটু কম ব্যবহার করবেন, কর্নফ্লাওয়ারটা একটু বেশি ব্যবহার করবেন। দিয়ে সমস্ত উপকরণ দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। দেখুন, খুব ভালোভাবে ম্যারিনেট করতে হবে, এমনভাবে ম্যারিনেট করতে হবে যাতে চিকেনে খুব ভালোভাবে কোট হয়। দেখুন, আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। আপনাদের যদি এই সময় মনে হয় এটাকে আরেকটু টাইট করতে হবে, সেক্ষেত্রে আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন, কিন্তু ময়দা একদমই ব্যবহার করবেন না। ময়দা ব্যবহার করলে সেটা পকোড়ার মতন হয়ে যাবে। আমার এখানে আরেকটু কর্নফ্লাওয়ার লাগবে, তাই আমি এখানে 1 চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। দেখুন, কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি আবারও ম্যারিনেট করে নিচ্ছি। খুব সুন্দরভাবে এটাকে ম্যারিনেট করা হয়ে গেছে, খুব সুন্দরভাবে কোট হয়ে গিয়েছে। এবার এতে আমি অ্যাড করে দেবো সাদা তেল। সাদা তেল দিলে চিকেনগুলো ভাজার সময় চিকেনে খুব সুন্দর একটা টেক্সচার অ্যাড হবে। সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে এটাকে আবারও একটুখানি মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ফ্রিজে 1/2 ঘন্টার জন্য রেখে দেবো। ততক্ষণ একটা মশলা তৈরি করে নিই। তার জন্য নিচ্ছি 2টো এলাচ, দিয়ে দিচ্ছি 2টো দারচিনির টুকরো, দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি একটা স্টার অ্যানিস, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে মৌরি। এবার গ্যাস জ্বালিয়ে লো ফ্লেমে এটাকে হালকা করে ড্রাই রোস্ট করে নেবো। নিয়ে এটার একটা গুঁড়ো বানিয়ে নেবো। এই গুঁড়োটার জন্য রেস্টুরেন্টে তৈরি চিলি চিকেনের স্বাদ এত সুন্দর হয়। এটা ব্যবহার করব কখন তা দেখার জন্য আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকুন। এবার আমি চিলি চিকেনটা বানানোর জন্য সসটাকে রেডি করে নেব। সেজন্য একটা পাত্র নিয়েছি, তাতে আমি নিয়ে নিচ্ছি 3 থেকে 4 চামচ টমেটো সস। এখানে টমেটো সসটা একটু বেশি পরিমাণে লাগে। 3 থেকে 4 চামচ আমি টমেটো সস নিয়ে নিচ্ছি। দেখুন, আমি সসটাকে নিয়ে নিচ্ছি। দিয়ে দেবো 1 চামচ সোয়া সস, আর দিয়ে দেবো 1 চামচ গ্রিন চিলি সস। দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এতে জল দিয়ে এটার একটা পাতলা মিক্সচার তৈরি করে রাখবো। সমস্ত সবজি কেটে নিয়ে সসটাকে রেডি করে রাখবো, কারণ রান্নাটা যখন হবে তখন তাড়াতাড়ি এই রান্নাটি করতে হবে। দেখুন, আমি খুব সুন্দরভাবে সসের মিক্সচারটাকে রেডি করে রাখছি। এদিকে 1/2 ঘন্টা হয়ে গিয়েছে। আমি গ্যাসে কড়াই নিয়ে নিয়েছি, তাতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে আমি কড়াই খুব ভালোভাবে স্প্রেড করে দেবো। তেল গরম করে নেবো, নিয়ে গ্যাসের ফ্লেম একদম লো করে দেবো। ম্যারিনেট করে যেটা 1/2 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম সেই চিকেনগুলোকে বের করে নিয়ে এক এক করে এতে দিয়ে দেবো। চিকেনগুলো ভাজার সময় একদম লো ফ্লেমে চিকেনটাকে ভাজতে হবে। আর চিকেনটা যখন কড়াই দেবেন তখন লক্ষ্য রাখবেন যাতে একটা চিকেন আরেকটা চিকেনের সাথে যেন লেগে না যায়, তাহলে কোটিংগুলো চিকেনের গায়ে খুব ভালোভাবে হবে না। 30 সেকেন্ড এইভাবে রাখবো। 30 সেকেন্ড পরে এইভাবে উল্টে দেবো। দিয়ে এইভাবে উল্টে পাল্টে খুব সুন্দর গোল্ডেন ব্রাউন করে চিকেনগুলোকে ভেজে নেবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আমার চ্যানেলে নিত্য নতুন আরও অনেক রেসিপি রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। আমার চ্যানেলে চিকেনেরও অনেক রেসিপি রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। সামনেই পুজো আসছে। পুজো উপলক্ষে আপনারা বাড়িতে এরকম রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন অবশ্যই বানাতে পারেন।
দেখুন চিকেনটাকে আমি উল্টে পাল্টে লো ফ্লেমে খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত চিকেনটাকে ভেজে নেব। চিকেনটাকে আমি ভেজে নিয়েছি। এবার আপনারা ওই কড়াতেই গ্রেভিটা রেডি করতে পারেন, কিন্তু আমি কড়াটাকে চেঞ্জ করে নিয়েছি। সেই কড়াতে সামান্য পরিমাণে তেল নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। লঙ্কাটাকে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো একদম ছোটো ছোটো করে চপড করে রাখা রসুন। রসুনটাকে 1 মিনিট মতো নেড়ে চেড়ে নেবো। খুব বেশি ভাজা যাবে না, আর সমস্ত রান্নাটি মিডিয়াম ফ্লেমে হবে। খুন্তি বা স্প্যাচুলা কন্টিনিউয়াসলি নাড়াতে থাকবো। 1 মিনিট মতন রসুনটাকে নেড়ে নিয়ে এতে দিয়ে দেবো চপড করে রাখা আদা। আদাটাকেও আমি একদম ছোটো ছোটো করে চপড করে নিয়েছি। আদাটা দিয়ে আদাটাকেও আমি 1 মিনিট মতন নেড়ে চেড়ে নেবো। রসুন ও আদাটাকে 2 মিনিট মতন নেড়ে চেড়ে নিয়ে এতে আমি দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকেও আমি 1 মিনিট মতন নেড়ে চেড়ে নেবো। কোনো কিছুই খুব ভালোভাবে ভাজা যাবে না, তাহলে চিলি চিকেনের যে সবজিগুলো ক্রাঞ্চিনেস থাকে সেটা নষ্ট হয়ে যাবে। পেঁয়াজটা দিয়ে আমি 1 মিনিট মতন নেড়ে চেড়ে নিয়েছি। এবার অ্যাড করে দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকেও আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন আমি ক্যাপসিকামটাকেও 1 মিনিট মতন নেড়ে চেড়ে ভেজে নেব। এই সময় আমি সামান্য পরিমাণে নুন অ্যাড করে দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো নুন অ্যাড করে দেবেন, কিন্তু খেয়াল করে দেবেন যেহেতু সস একটু নুন বেশি থাকে, তাই আপনারা নুনটাকে একটু খেয়াল করেই দেবেন। এবার অ্যাড করে দেবো ভেজে রাখা চিকেনগুলো দিয়ে চিকেনটাকেও এর সাথে 1-2 মিনিট খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন খুব সুন্দরভাবে চিকেনটাকে এর সাথে মিশিয়ে নিচ্ছি। চিকেনটাকে দিয়েও আমি এর সাথে 1-2 মিনিট মিশিয়ে নেওয়ার পর অ্যাড করে দেবো কাঁচা লঙ্কা। আমরা এখানে যেরকম ঝাল খাবো সেই অনুপাতে কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো। এই কাঁচা লঙ্কাটা এই চিলি চিকেনে ঝালে অ্যাড করবে, আমরা আলাদা কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। দেখুন কাঁচা লঙ্কা দিয়েও আমি নেড়ে চেড়ে নিয়েছি 30 সেকেন্ড মতন। এবার আমি এতে অ্যাড করে দেবো তৈরি করে রাখা সসটা। তবে প্রসঙ্গত বলে রাখি, সসটা আমরা একেবারে অ্যাড করব না, 2 বার ধরে অ্যাড করব। কারণ সস যদি বেশি হয়ে যায় এবং চিলি চিকেন আর সবজি যদি বেশি সিদ্ধ হয়ে যায়, তাহলে সবজি বা চিকেনের যে ক্রাঞ্চিনেস সেটা নষ্ট হয়ে যাবে। তাই আপনারা অল্প অল্প করে অ্যাড করবেন, যতটা লাগবে সেই অনুপাতে অ্যাড করবেন। এবার তৈরি করে রাখা গুঁড়ো মশলাটা অ্যাড করে দেবো। গুঁড়ো মশলাটাতে 2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নেবো। নিয়ে এতে অ্যাড করে দেবো কর্নফ্লাওয়ারের স্লারি। 1 চামচ কর্নফ্লাওয়ার আমি জলে গুলে নিয়েছিলাম, সেই কর্নফ্লাওয়ারের স্লারিটা এতে অ্যাড করে দিচ্ছি। দিয়ে আর 1 মিনিট মতন এটাকে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবো। দেখুন আমি 1 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে নিতেই তৈরি হয়ে গেছে আজকের আমাদের এই রেসিপি চিলি চিকেন। দেখুন কত সহজ ইজিলি তৈরি হয়ে গেল আজকের এই রেসিপিটি। আপনারা বাড়িতে অবশ্যই একবার এই স্টাইলের চিলি চিকেনটা বানান, এতে পুরো রেস্টুরেন্টের মতন স্বাদ আসে। এবার এটাকে আপনারা পরিবেশন করে দিন চাউমিন, ফ্রাইড রাইস বা যে কোনো পরোটার সাথে, খেতে অপূর্ব লাগবে। বাড়িতে কোনো গেস্ট আসলেও আপনারা অবশ্যই একবার এই চিলি চিকেনের রেসিপিটি ট্রাই করতে পারেন। আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করুন, ছোটো থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।